আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? خیلی خوش اومدید به کلاس آموزش فارسی. তো তোমরা যে যেখান থেকেই জয়েন করেছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো. حال شما چطوره؟ خوبید؟ خوب هستید؟ আমি যথারীতি তোমাদের সবার পরিচয় শুনতে চাইবো, যেভাবে শিখিয়েছে স্টেপ বাই স্টেপ ফার্সিতে সবাইকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে হবে. তো প্লিজ এক এক করে তোমরা তোমাদের নিজেদের পরিচয় ফার্সিতে দাও. بفرمایید. হ্যাঁ, خانم ডালিয়া থেকে শুরু করি. خانم ডালিয়া، حال شما چطوره؟ خوبید؟ خودتون رو معرفی کنید. خودتون رو معرفی کنید মানে introduce yourself please. سلام، اسمم من ডালিয়া আহমেদ است. من اهل بنگلادشی هستم. اهل بنگلادش هستم. من استاد دانشگاه بودم. الان بازنشسته هستم. ماشاءالله. خانه من در دھنمندی است. آفرین. من एक دختر و एक پسر دارم. آفرین خانم ডালিয়া. خانم ডালিয়া که অনেক অনেক متشکرم. خیلی خوب بود، خیلی عالی. خوب. خیلی ممنون. آقای انیس الرحمن شما بفرمایید. مرسی. নাম, প্রথমে নাম থেকে শুরু করেন. Introduce yourself. اسم من انیسور است. من اهل بنگلادش هستم. من استاد دانشگاه هستم. استاد دانشگاه هستم. آفرین. استاد دانشگاه هستم. من در خانه هستم. من در خانه نزدیک فرودگاه. মানে কি বলতে চাচ্ছেন? আপনার বাসা এয়ারপোর্টের কাছে? জি ম্যাম। তাহলে বলতে হবে خانه من نزدیک فرودگاه است. خانه من نزدیک فرودگاه است. آفرین. من قهوه چای دوست دارم. قهوه আরেকটা কি? চই دوست دارم. চা একেবারে very clear. চই قهوه و چای خیلی دوست دارم. قهوه و چای دوست دارم. خیلی آفرین. ماشاءالله very good. متشکرم آقای انیس الرحمن. آفرین. خانم فاطمه جهان شما خودتون رو معرفی کنید. ফাতেমা তো উল্টো দেখা যাচ্ছে. ঠিক আছে, আমি একটু অ্যাডজাস্ট করে নিই। ফার্স্ট আমি বলে নিই তারপর. اسم من فاطمه است. من بنگلادشی هستم. من استاد زبان انگلیسی هستم و من دانشجو هستم. من مستنی دوست دارم. مستنی ندارم. خانه من نزدیک دانشگاه است. من 5 انگشت دارم. من من 5 تا انگشت دارم. من 4 تا سیب خوردم.
متشكرم خیلی ممنون آفرین خانم فاطمه جهان খুব خیلی আমার একটা লাইন বলা হয়নি, ভুলে গেছিলাম। আচ্ছা প্লিজ ভুলে গেছিলাম একটা কথা বলে, মান কবাব ওয়া আঞ্জির দুস্তরম, ভুলে গেছি এটা বলতে। ও আচ্ছা কাবাব شما کباب و انجیر মান دوست داری آها آفرین মান খুব কবাব ওয়া আঞ্জির দুস্তরিম। তো যারা নতুন যারা জয়েন করেছে অবাই জুবাইর দেখতে পাচ্ছি খেলে খোশমাদিদ আরেকজন কে সৈয়দা মেহেক রেজা সৈয়দা মেহেক রেজা কি ফার্স্ট টাইম এই ক্লাসে জয়েন করেছো আমি এর আগে দেখেছি বলে মনে হয় না জুবাইর আমাদের নিউ ক্লাসমেট। আচ্ছা তো যাই হোক তোমরাও অন্যরা নিজেদের পরিচয় দিচ্ছে ফার্সিতে আশা করি তোমরাও শুনবে এবং সেভাবে বলার চেষ্টা করবে খনমে সোহাগী আক্তার بفرمایید سلام سلام اسم من سعادی است مهم. من اهل بنگلادش هستم ماشاءالله من خانه‌دار هستم من استاد دانش دو هستم ماشاءالله من خانه دانموندی هستم নিয়মন। ফোনে কি বলতে চাচ্ছেন যে বাসার ধানমন্ডিতে হ্যাঁ আচ্ছা তাহলে খোনে ইমান দার দনমন্দি আস্ট একটা দার বলেছি যোগ হবে হ্যাঁ খনে মান ধানমন্ডি খনে মান ধানমন্ডি আছে দার দনমন্দি আস্ট তারপর মান উস্তাদে গণেশ জুয়াস মান ওস্তাদ কি হবে কি বলতে চাচ্ছেন এটা মানে ক্লাসেরই অংশগ্রহণ করছি এই জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে স্টুডেন্ট বলতে চাচ্ছেন বা এটা মান দনেশজু হাসতাম মান মান দনেশজু দনেজু হাসতাম অফারিং মান দনেজু হাসতাম মানদার খনে মানদার খনে হাসতাম তাহলে হবে মানদার মানদার খনে খনে হাসতাম অফারিং আর কিছু কি নামে متشکرم خانم شوهگی آفرین خیلی ممنون دست شما درد نکنه خب آقای حذیفه নিজের পরিচয় سلام سلام اسم من حذیفه است سلام اسم من حذیفه است من دانشجو هستم ماشاءالله من در خانه هستم خانه من در محمدپور است آفرین আর কিছু কাজ কি করি من دانشجو هستم অফারিং খুব তো আর কারো কাছ থেকে কি শুনবো খনমে সুফিয়া আহমদি নেজাদ এখানে এটা আইডিতে খনমে সুফিয়া বেগম আছেন খনমে সুফিয়া شما خودتون رو معرفی کنید নিজের পরিচয় দেন আনমিউট করতে হবে আনমিউট করে কথা বলতে হবে بفرمایید আমাকে শোনা যাচ্ছে খনমে সুফিয়া আচ্ছা অবাই জুবাইর তুমি কি নিজের পরিচয় দিবে خودتون رو معرفی کنید خانم سیدہ مهک رضا سیدہ مهک رضا بفرمایید প্লিজ ম্যাম একটু পর আচ্ছা অন্যদের একটু পর আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমরা আর সময় ইয়ে করি না এখানে
তো আমি তবে একটু আশা করেছিলাম গত ক্লাসে আমি কিন্তু অনেকেই তোমরা ব্যবহার করেছো বা লাস্ট ক্লাসে যারা ছিল না সেটা কি করেছিলাম আমি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো শিখিয়েছি তাই না জি জি আমি একটু এই সংখ্যাগুলো শুনতে চাচ্ছি সবার কাছ থেকে মনে আছে সংখ্যাগুলো কার জি। কার মনে আছে হ্যাঁ তো Yes. প্লিজ আমি বলছি হ্যাঁ ফলমে ডালিয়া প্লিজ শুরু করেন হ্যাঁ শুরু করেন जी एक दो छः चौहर पाँच অফারিন মোতশাক্কিরাম খনমে ফাতেমে एक दो से चौहर पाँच মাশাআল্লাহ অফারিন খনমে সোহাগী Next. एक दो छः चार না, না, पाँच খনমে সোহাগী একটু খেয়াল করতে হবে এক দো সে चौ চহর পাঁচ ঠিক আছে हैं অফারিন चार चार पाँच পাঁচ দুরুস্ত আগাই আনিসুর রহমান প্লিজ एक दो से चार पाँच মোতশাক্কিরান আগাই হুজাইফা বলতে পারবেন एक मिस दो से चार पाँच মোতশাক্কিরান আগাই জুবাইর বলতে পারবে एक दो से चार पाँच অফারিন খেইলে অলি অফারিন আর খনমে মেহেক মনে হচ্ছে আজকে ক্লাসে নতুন ওকে সালামু আলাইকুম एक दो से चार पाँच অফারিন মোতশাক্কিরান খুব তাহলে আজকের ক্লাসে যেমন অনেকের কাছ থেকে তোমরা শুনে থাকবে যে এই সংখ্যাগুলোর প্রয়োগও সেন্টেন্সের মধ্যে হয়েছে যেমন আমি আমার হাতের 5টা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুশ দরাম দার দাস্তেমান দাস্ত আমরা শিখিয়েছি দাস্ত মনে আছে তোমাদের দাস্ত দাস্ত শিখিয়েছিলাম দাস্ত। দাস্ত মানে কি দাস্ত মানে হাত এখন আমি যদি হ্যাঁ ডান এবং বাম এই দুটো শিখিয়েছি দাস্তে दो দাস্ত दस्ते सब হ্যাঁ দাস্তে রস্ট দাস্তে ছাপ তাই না দাস্তে Right. রস যারা ছিল না তারা একটু লক্ষ্য করো দাস্তে রস মানে ডান হাত দাস্তে ছাপ দাস্তে ছাপ এটা হচ্ছে লেফট হ্যান্ড ঠিক আছে তো তাহলে এই যে আমাদের হাতে কয়টা আঙ্গুল আছে এইভাবে তারপরে আমি এই জিনিসটা এতটা খেতে পছন্দ করি আমার কাছে এতটা বই আছে এগুলো কিছু কিছু ইজি সেন্টেন্স তোমরা এখন এই সংখ্যার মাধ্যমে তুলে ধরতে পারবে তাই না জি জি হ্যাঁ তাহলে যখনই যেটা শিখছি যেটা শেখানো হচ্ছে সেগুলো তোমরা কি করবে সেন্টেন্সে ব্যবহার করার চেষ্টা করবে লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে এটাও শিখিয়েছিলাম কয়েকটা পেশা সম্পর্কে বলেছি ফুরুদগা নিয়ে কথা বলেছি মাদ্রাসা নিয়ে কথা বলেছি এগুলো তোমরা শিখেছো তো এগুলো এজন্য আমি বলবো যে যারা তোমরা রিয়েলি ল্যাঙ্গুয়েজ শিখতে চাও ক্লাস মিস করবে না ক্লাস মিস করলে অনেক কিছু তোমাদের মিস হয়ে যাবে তখন এই সেন্টেন্স মেকিং এ বা এই যে শুরুতে আমি যে ইন্ট্রোডিউস করো নিজেদেরকে কারণ আমি ক্লাসে তোমাদেরকে নতুন শব্দ শেখাচ্ছি এবং বলছি এই যে নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে এই নতুন শব্দগুলো তোমরা প্রয়োগ করবে এবং এইভাবে নিজেদের ইন্ট্রোডাকশনটা নিজেদের সম্পর্কে বলাটা আরো সমৃদ্ধ করবে খুব তো আমরা এখন আরেকটু গুফতেগু নিয়ে কাজ করব
এখন একটু আজকে কয়েকটা করি যে আমরা কয়েকটা কালার শিখেছিলাম, তোমাদের মনে আছে? এই কালার গুলো আজকে আমি শুনতে চাইবো। সুরমেই, হ্যাঁ, সুরমে, সোরমে, সোরমেই, কাহবেই, আরো কয়েকটা কালার সুরমেই, আমরা আজকে শিখাই এবং সেই কালার নিয়ে একটু কথা বলবো। খুব সবার যে একটা কমন যে আবির, কালার সেটা হচ্ছে ভালো লাগার কালার, সেটা হচ্ছে সফিদ। সফিদ, সাদা হোয়াইট। সফিদ, হ্যাঁ হোয়াইট, হ্যাঁ, অফ সফিদ। সফিদ আমাদের অনেক সময় আমি সাহিত্য গুলোতে দেখেছি সফিদ, সফেদ বলে, সফেদ বাংলায় অনেক সময় দেখবে যে সফেদ। আমি এটা শব্দটা পাওয়া যায়, এটা ফরুক আহমেদের কবিতা বা দেখা যায় নজরুল, ওনাদের সাহিত্যে কিছু কিছু এসব শব্দ এসেছে, তাহলে সেটা সফেদ হিসেবে এসেছে। আসলে সফেদ না, ফার্সিতে হচ্ছে সফিদ। আমার সাথে সাথে সবাই উচ্চারণ সফিদ, করো, সফিদ, 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 সেফিদ, সফিদ, সেফিদ, সফিদ। সফিদ, ওকে, সফিদ। সফিদ মানে তাহলে কি? হোয়াইট, সফিদ, সেফিদ, সাদা, সাদা। সফেদ কথাটা তো হিন্দি এবং উর্দু দুটাতেই হয়। উর্দু, উর্দু সফেদ। এর সফেদ, এরপরে সফেদ। যেটা আমরা শিখছি ওরা সেটা হচ্ছে আরেকটা কালার, সেটা হচ্ছে সিয়াহ। সিয়াহ, সিও, সিয়াহ মানে কি? সিয়াহ, উচ্চারণটা একটু খেয়াল করো, সিও, সিয়াহ। আমাদের প্রিয়। নীল সিয়া আসমান, লালে লাল ও দুনিয়া, নীল সিও, সিয়া আসমান, সিও, তাহলে এই সিয়াটা হচ্ছে কালো, ব্ল্যাক, সিয়া। আচ্ছা, তাহলে সিও, সিয়া ব্ল্যাক। এখন সিয়ার ক্ষেত্রে ব্ল্যাক, আরেকটা আমরা শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে মেশকি। মেশকি, এটাও তোমরা মেশকি, শিখে রাখো মেশকি, যে সিয়া আর মিশকি এ দুটো হচ্ছে ব্ল্যাক বোঝায়, এ দুটো আচ্ছা, ব্ল্যাক আচ্ছা, বোঝায়। আচ্ছা। অগয়ে সিও और মেশকি অর্থ মুসলিম, হচ্ছে ব্ল্যাক। অগয়ে মুসলিমও জয়েন করেছেন। অগয় মুসলিম খেলি খোশমাদিদ হলে শোঁ چطوره? আনমিউট করতে হবে অভয় মুসলিম ভাই। সালাম, আনমিউট করুন। আনমিউট করতে হবে। সালাম। উনি আনমিউট করতে গিয়ে মনে হয় হয়ে গেছে, বের হয়ে গেছে। খুব মুশকিল ইনিস, ইনশাআল্লাহ জয়েন করবেন উনি আবার। তাহলে আমরা যেটা কালার সম্পর্কে পড়ছিলাম, তাহলে সফিদ হচ্ছে গিয়ে হোয়াইট, সিয়াহ এবং সিও, মেশকি, সিয়াহ এবং মেশকি, মেশকি এ দুটো হচ্ছে ব্ল্যাক, মেশকি, এ দুটো হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক, এরপরে আমরা যে আরেকটা শিখবো, যেটা আমাদের বাংলায় এই শব্দটা আছে, সেটা হচ্ছে সর্ক। সর্ক, সোর্ক, হ্যাঁ সর্ক, সর্ক অথবা ইয়, সর্ক, ইয়, قرمز, 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 সর্ক, ইয়, কেরমেজ হচ্ছে রেড কালার, রেড। সোর্কটা জানা ছিল আগে। হ্যাঁ, সোর্ক শব্দটাও আমাদের বাংলায় কিন্তু ব্যবহৃত হয়, এটা মনে হয় উর্দুতেও আছে সম্ভবত সোর্ক। তো কিন্তু উর্দুতে আছে, জি। হ্যাঁ, কেরমেজ, কেরমেস, কেরমেজ বা সোর্ক এগুলো হচ্ছে তাহলে লাল, ঠিক আছে, লাল। কেরমেস আর সোর্ক। সোর আরেকটা উচ্চারণ ম্যাডাম বুঝিনি। সোর সোর্ক আরেকটা হচ্ছে কেরমেজ, কেরমেজ, ও খেরভুজ। কেরমেজ। তো এখন যদি আমি বলতে চাই আমার পছন্দ লাল ফুল, লাল ফুল আমার পছন্দ, ফুল ফার্সি কি হবে?
ফুল, ফার্সি হচ্ছে গুল গোল, গোল। गुल गोल। गुल গোল गोले सुरख হ্যাঁ, গোলে, गोले सुरख হ্যাঁ लाला গোল, গোল তাহলে হচ্ছে ফ্লাওয়ার। दोस्तोरम। হ্যাঁ, এখন দোস্তরাম এখন যদি তোমরা বলতে চাও যে আমি গোলে সোর্খ আমার পছন্দ, তাহলে কি বলবে? মান গোলে मान মান গোলে সোর্খ দুস্তরাম, সোর অথবা বলবে মান গোর্খ গোলে কেরমেজ দুস্তরাম। সবাই এগুলো ভালো করে শোনো, আমি সবার কাছ থেকে এরপর শুনতে চাইবো কে কোন কালারের ফুল পছন্দ করো। ঠিক আছে? মান গোলে এখন কেউ যদি বলতে দুস্তরাম। চায়, খনমের সোহাগী, তুমি যদি বলতে চাও যে আমি সাদা ফুল পছন্দ, তাহলে কিভাবে বলবে? কিভাবে বলবে? গোলে, মান সেফিক দুস্তরাম হ্যাঁ না, কিন্তু ফুল, ফুল কিভাবে ব্যবহার করবে? যে আমি, गोले से মান গোলে সেফিক দুস্তরাম হ্যাঁ অফারিন, গোলে সফিদ, গোলে सफी। সফিদ। সেফিক বুঝতে পেরেছো সবাই? অফারিন খনমে সোহাগী। জি তাহলে এইভাবে আমরা কালারের সাথে এইভাবে মিলাতে পারি, গোলে সফিদ। এখন কেউ কি আছো তোমাদের মধ্যে যে গোলে সিয় পছন্দ করো? গোলে, জি গোলে গোলে সিয়, গোলে Very rare. সিয়। ম্যাম সিয়া ব্ল্যাক মানে কালার তো পছন্দ, কিন্তু ফুল তো হ্যাঁ, ফুলের ব্ল্যাক কালার ক্ষেত্রে, পছন্দ, কিন্তু ফুল তো হ্যাঁ কিন্তু আমার আবার আমার কালো ফুল পছন্দ। আবার ও হ্যাঁ, হুজাইফার পছন্দ হতে পারে, কারণ এটা রেয়ার হচ্ছে ব্ল্যাক, ওই যে ব্ল্যাক ইয়েটা আছে না, রোজ, যেটা ব্ল্যাক রোজ। জি, ব্ল্যাক ব্ল্যাক রোজ রোজ অনেক রেয়ার, হ্যাঁ সেটা হ্যাঁ, ব্ল্যাক রোজটা অনেক রেয়ার। তো সেক্ষেত্রে আহ, গোলে রোজে সিয়া, গোলে রোজ। এখন আমরা যেটাকে ম্যাম ম্যাম ব্লুটা কি হবে তাহলে? ব্লু হচ্ছে অবি, অবি অবি, অবি অবি কি আমরা এখানে ব্যবহার করতে পারবো? গোলে অবি, মান গোলে অবি অবি, দুস্তরম। গোলে সোরমেই, গোলে। আচ্ছা, তাহলে এখন এইভাবে আমি যে যে কালারটা পছন্দ করি, তাহলে অবি, অবি মানে কি? ব্লু। হ্যাঁ, অবি মানে জি ব্লু। আচ্ছা, যেমন আরেকটা হচ্ছে গিয়ে সুরাতি, যেটা সবার অনেকেরই পছন্দ, সুরাতি, সুরাতি। একটু লিখে দিচ্ছি আমি, জাস্ট একটু কষ্ট করব। সৌরথি সুরাতি কি হলুদ? ना গোলাপি হ্যাঁ, অফার। সুরাতি কার কার পছন্দ? সৌরথি গোলে সুরাতি দুস্তরাম আফারিন, তাহলে সুরাতি আমি লিখে দিচ্ছি, সুরাতি, সুরাতি, সুরাতি মানে হচ্ছে পিঙ্ক। তাহলে অনেকের এটা ভালো লাগতে পারে, গোলে সুরাতি। গোলে সুরাতি দুস্তরাম খুব, তাহলে তাহলে কি এই সুরাতি যদি গোলাপি হয়, তাহলে আমরা যে অনেক সময় বলি খুব সুরাত, এই জিনিসটা কি গোলাপি কালার থেকেই আসছে, যে খুব সুন্দর? না না, খুব সুরাত হচ্ছে, আচ্ছা, সুরাত মানে সুরাত তো চেহারা। চেহারা, হ্যাঁ, সুরাত চেহারা, মানে চেহারা, তো খুব সুরাত খুব মানে সুরাত, তোমার সুন্দর চেহারা চেহারা। সুন্দর। আচ্ছা আচ্ছা, মানে এটা, এটা হয়ে সফেদ দাঁড়িয়েছে সাদা। ইউ আর বিউটিফুল, মানে এটা নট মিন, মানে এটা না আচ্ছা যে তুমি তোমার ফেসটা সুন্দর, ইউ আর বিউটিফুল, তখন তুমি বলবে আচ্ছা খুবসুরাত। কিন্তু আচ্ছা খুবসুরাত উর্দুতে মোর ইউজ হয়, বা ফার্সিতে এখন খুবসুরাত ইউজ হয় না, ফার্সিতে হয় আচ্ছা। شما خیلی زیبا هستید، شما خیلی قشنگ هستید، زیبا، زیبا ইউজ হয়। ও একটু দেখি আমি লিখে দিচ্ছি, জিবা। সুরত বাংলাতেও প্রচলিত আছে ম্যাডাম। হুম, সুরত ভালো না, সুরত খারাপ। সুরত, সুরত সিরাত। আচ্ছা,
যাই হোক, জিব মানে কি? বিউটিফুল। ফার্সিতে জিব Beautiful. হচ্ছে বিউটিফুল। এখন যদি আমি বলতে চাই এই ফুলটা বিউটিফুল, তাহলে কি হবে? গোলে জিব। গোলে গোলে জীব। গোলে গোলে জিব। জীব। হুম। আমাদের কিন্তু গোলে জীব। বাংলায় অনেকে দেখবেন নিজেদের নাম রাখে জেবা, জেবা রাখে। জি। হ্যাঁ, তাই না? যে জি। বলছেন, হ্যাঁ, জি জি। জেবা রাখে। তো জেবা না, আসলে হচ্ছে জিব। আসলে ও এসেছে জিব থেকে। জিব মানে বিউটিফুল। জীব। বিউটিফুল। হ্যাঁ, প্রিটি, প্রিটি, সুন্দর। তো সেই ক্ষেত্রে যেমন আমার পরিচিত আমার এক ফ্রেন্ডের নাম, তার জিবা, জেবা নাম থাকে, সবাই বাংলায় জেবা বলে, জেবা। তো জিবা মানে তো আসলে আমি পারি না, কারণ আমার মুখ দিয়ে আসতে চায় না, বিকজ আই নো দ্য অরিজিন। সেজন্য আমি জেবা উচ্চারণ করতে আমার কষ্ট হয় আসলে, কারণ এটার মূলই এটা হচ্ছে জিব, জিব। জীব। ঠিক আছে? আবার জি। তো এখন একটু সবার কাছ থেকে আমি শুনবো কার কি কালারের ফুল পছন্দ। অভয় হোজাইফা থেকে শুরু করি, প্লিজ। অভয় হোজাইফা, সমচ্ছে গোল দুস্তরি, চেরাইং দুস্তরি। আচ্ছা সরি, আমি মিউট করে রাখছিলাম, সরি। আচ্ছা, মান গুলে সিয়াহ দুস্ত দারাম। গোলে সিয়াহ দুস্তরি। আচ্ছা, আমি এরপরে যেটা করবো, একটু এটা প্র্যাকটিস করে নিই, তারপর কিছু ফুলের নাম দিয়ে দিব, যাতে দেন আরো কয়েকটা শব্দ শেখা হয়। ঠিক আছে? অভয় আনিসুর রহমান, সমবে ফারমইন, সমচ্ছে রাইং দুস্তরি। মান গোলে অবিদুস্তরাম। অফারিন খনমে সোহাগী, মান গোলে অবিদুস্তরাম। অফারিন মুতশাক্কিরাম। খনমে সোহাগী, সমচ্ছে গুলদুস্তরি। মেরসি। মান গোলে অবিদুস দরাম। অফারিন। অভয় মুসলিম, সমচ্ছে গুলদুস্তরি। চেরাইং জি। মান মান গোলে সুরখ দুস্তরা। দুসদরাম। মান গোলে সুরখ দুস্তরা। সোরখ, দুস্তরা। সোরখ। অভয় মুসলিম, সোরখ উচ্চারণটা খেয়াল গোলে করেন। সুরখ। সোরখ দুস্তরাম। গোলে সুরখ। সুরখ। দুস্ত দরাম, একটু ক্লিয়ারলি বলতে হবে। দুস দুস্ত দুস্ত দরাম, দরাম। দুস্ত দুস্ত দরাম। দরাম। খনমে ফতেমে, সমচ্ছে রাইং দুস্তরি, গোল। মান গোলে সোর করা। অফার। খনমে ডালিয়া, সমছি। মান গোলে সফিদ দুস্তরাম। অফারিন। খনমে সুপিয়া, সমচ্ছে রাইং দুস্তরি, গোল। মান গোলে শেপিক দুস দরাম। অফারিন। অগাই জুবাইর, সমছি। মান গোলে সফিদ দুস্তরাম। মুতশাক্কিরাম। খনমে মেহাক, সমছি গুল দুস্তরি। মান গোলে সিয়া দুস দরাম। অফারিন। তো তাহলে মোটামুটি এই কালার গুলোর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখন কোন গোলটা পছন্দ, ফুল নিয়ে যখন কথা হলো, তাহলে কয়েকটা ফুলের নাম আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। একটা যেটা ফার্স্টেই বলছি, সেটা হচ্ছে গোলে রোজ। গোলে রোজ, এটা কি গোলে হবে? রোজ। গোলে রোজ মানে কি? কি মনে হয়? গোলাপ ফুল। গোলাপ। গোলাপ। গোলে রোজ, গোলে, গোলাপ ফুল। হ্যাঁ। এরপরেরটা হচ্ছে একটা সুগন্ধি ফুল বলছি, কোনটা? আমাদের সুগন্ধি ফুল কোনটা? বেলি, গাঁদা ফুল। গন্ধরাজ। ফুল, বেলি, রজনীগন্ধা। কে রজনীগন্ধা বলেছে? খনমে সোহাগী। আফারিন। খনমে সোহাগী। গোলে মারিয়াম, গোলে মারিয়াম হচ্ছে ও রজনীগন্ধা। গোলে ও মারিয়াম। মারিয়াম। আচ্ছা, আরেকটা সুগন্ধি ফুল বলবো, কোনটা? সুগন্ধি ফুল আর কোনটা? বকুল, বকুলের কথা বলেন ম্যাম। বকুল, বকুল ইরানে নাই, সেজন্য বকুলটা আমি জানি না, সেজন্য বেলি, চামেলি। হ্যাঁ, বেলি। চামেলি। চামেলি। অফারিন। বেলি। খনমে ডালিয়া, যেটা বলেছে বেলি। গোলে বেলি। ইয়স, গোলে ইয়স, গোলে গোলে ইয়স। ইয়স, ইয়স। ইয়স, গোলে ইয়সামি, ইয়স। ইয়সামান, অনেকের ইয়স। নাম থাকে ইয়সামান, আচ্ছা। ইয়সামান, এটাও একটা ফুলের নাম।
ইয়স, ইয়সামান, এগুলো হচ্ছে জেসমিন, 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 জি। ইয়সামান। চামেলি, চামেলি জানা আছে? চামেলি। আমি সত্যি কথা বলতে ভাই মুসলিম, আমি জানি না চামেলি কোনটা। আপনি যদি আমাকে কোনো পিকচার চামেলি অবশ্য পাকিস্তানের জাতীয় ফুল। এই ওই যে এটা যে বোতলের ভিতরে রাখে পানি দিয়া, চাপা, এটা চাপা, চাপা, চাপা এটা চাপা পানির বলে, ভিতরে চাপা। রাখে, জি জি, চাপা, হলুদ কালারের। চাপা। ও আচ্ছা, তো যাই হোক, যেগুলো ফার্সিতে বেশি প্রচলিত আমি সেরকম কয়েকটা ফুলের কথাই বলছি। গোলে রোজ, গোলে মারিয়াম, গোলে মারিয়াম, হ্যাঁ, গোলে গোলে ইয়স, ইয়স, গোলে ইয়স বা গোলে ইয়সামান, গোলে ইয়সামান। গোলে ইয়সামান, হ্যাঁ, আমি 5টা আজকে ফ্লাওয়ারের নাম শেখাবো। তাহলে আরেকটা বাকি থাকে গোলে, যেটা থেকে ইরানে ইয়সমানটা কি ম্যাম? জেসমিন। আচ্ছা, ওইটাও কাইন্ড অফ বেলি টাইপ আর কি। গোলে, গোলে জেসমিন। হ্যাঁ, আরেকটা গোলের কথা, যেটা ইরানে যে ফুলটা থেকে গোলাপ হয় সেটা কি? কারো কেউ শুনেছে, জানে কেউ? যে ফুলটা থেকে কি হয়? গোলাপ, গোলাপ, গোলাপ জল। আতর, আতর, গোলাপ জল। রোজ থেকে হয় না? আচ্ছা, কোনটা জি জি, থেকে রোজ হয়? ওয়াটার, কোনটা থেকে হয়? রোজ থেকে হয়? রোজ ওয়াটার, গোলাপ হ্যাঁ, জল। হ্যাঁ, রোজ ওয়াটার কোত্থেকে রোজ হয়? থেকে হয়, রোজ থেকে। আতর কোত্থেকে হয়? সেটা হয় গোলাপ, গোলে, গোলে মোহাম্মদী, গোলে ও গোলে মোহাম্মদী। মোহাম্মদী। এটা ও পিঙ্ক কালারের একটা গোলাপ, যেটা কিনা আচ্ছা, অত্যন্ত খুশবু। সেটা গোলে গোলে আচ্ছা, রোজে কিন্তু অনেক সময় নট নেসেসারিলি খুশবু থাকতে হবে। রোজে থাকবে। কিন্তু অনেক সময় খুশবু থাকে না, কিন্তু গোলে মোহাম্মদী সেই গোলাপ, সেই গোলাপ যেটা পিঙ্ক কালারের একটা স্পেশাল গোলাপ, যেটা থেকে রোজ রোজ ওয়াটার ওয়াটারটা হয়। এবং আতর, বিখ্যাত যে ইরানের যে বিখ্যাত আতর, সেটা তৈরি হয়। তাহলে সেটা হচ্ছে গোলে মোহাম্মদী, গোলে মোহাম্মদী। গোলে মোহাম্মদী। এবং ইরানের যে কাশান শহর আছে, সেই কাশান শহরে এই গুলটা, এই ফুলটা, ওই কাশান শহরের উপত্যকাগুলোতে, পাহাড়গুলোতে এই ফুল একেবারে ব্যাপক হারে উৎপন্ন হয়। এবং সেটা ওখানকার এই ফুলগুলো উৎপন্ন হয় বা উৎপন্ন মানে ওখানে উৎপাদন করা হয় বাণিজ্যিক পারপাসে, যাতে ওগুলো থেকে গোলাপ জল এবং আতর তৈরি করা যায়। তো একটা নির্দিষ্ট সময়ে এই ফুলগুলো কালেক্ট করা হয়, কালেক্ট করে দেন এগুলোকে গোলাপ জল তৈরির জন্য নিয়ে যাওয়া হয়। এবং এই যখন এই ফুলটা ফোটে, তখন ওই পুরো শহর দেখা যায় গোলাপের গন্ধে সুবাসিত হয়ে যায়। অপূর্ব সেই দৃশ্য, এই গোলাপগুলো যখন ফোটে, গোলাপি এই গোলাপগুলো। তো তাহলে আরেকটা যেটা আমরা যেটাকে মনে করি যে ইরানের সবগুলো রোজ থেকে হয়, আসলে রোজ থেকে হয় না, হয় গোলে মোহাম্মদী, মোহাম্মদী, মোহাম্মদী। মোহাম্মদী থেকে। তো যাই হোক, আমরা মোটামুটি তাহলে 5টা ফুলের নাম আজকে শিখলাম। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি সবার কাছ থেকে এই ফুলের নামগুলো শুনবো। 5টা মানে জেসমিনটা নিয়ে 5টা? গোলে ইয়াসমান, না, গোলে রোজ, গোলে রোজ, গোলে রোজ, গোলে মারিয়াম, গোলে ইয়স, গোলে মোহাম্মদী, আর গোলে গোলে ইয়াসমান, জেসমিন। ইয়াসমান, yes. গোলে ইয়সমান। ও ইয়সমান। ইয়াসমান, ইয়াসমানটা কি? জেসমিন, জেসমিন। জেসমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ইয়াসমান, ইয়াসমান। ইয়াসমান। খুব। এখন আমরা একটু বইয়ের দিকে যাই। কেতাব রবাসকুনি, বইটা খোলো সবাই। তো অনেকেই তোমরা হোমওয়ার্ক দেখলাম, যারা লিখেছো তাদেরকে মুতশাক্কিরা, লেখা ইমপ্রুভ হচ্ছে, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, দাস্তে সুমদাদ না কোনে। কিন্তু যারা পাঠাওনি তারা কিন্তু কি করবে?
অগাই আনিসুর রহমান, অগাই হুজাইফা, ম্যাম আজকে পাঠাবো, পাঠাবো, হ্যাঁ, আজকে পাঠাই দেবো, আবার আমরা পাঠাবো। খনমে ম্যাম সরি সুফিয়া, খুব ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ খনমে, পাঠাবো, next পাঠাবো পাঠাবো। হ্যাঁ সবাই এভাবে লিখতে হবে। অগাই জোবায়ের লিখতে হবে, খাতায় লিখতে হবে বা বইয়ের ভেতরে কমপ্লিট করে। ছিলাম বলে কয়েকদিন ক্লাসে জয়েন করতে পারিনি, ইনশাল্লাহ রেগুলার এখন ক্লাসে জয়েন করব। বস, ঠিক আছে মোতশাক্কিরাম। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক সবসময়। ইনশাল্লাহ ক্লাসগুলোতে রেগুলার জয়েন করবে আর হোমওয়ার্কটা রেগুলার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ ম্যাম অবশ্যই। হ্যাঁ, হোমওয়ার্কটা না দিলে মানে লেখা না হলে, আমি যে তোমাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছি যে আসলে আমরা যখন বলি যে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি, তার মানে সেটার কি কি শিখেছি, সেটার লেখা, পড়া, বলা এবং শোনা, এই চারটা ক্ষেত্রে আমাকে সমানভাবে পারদর্শী হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লাসে বেশি চর্চা করছি কি, যেটা গুফতেগু, কনভারসেশন, নতুন ওয়ার্ড শিখছি, কনভারসেশন প্র্যাকটিস করছি, রিডিংটা শুনছি তোমাদের কাছ থেকে, কিন্তু লেখার সাইডটা পুরোপুরি তোমাদের নিজেদের উপর রয়ে যাচ্ছে। কারণ আমাদের ক্লাসগুলো যেহেতু ভার্চুয়াল ক্লাস, এখন সেভাবে আমি দেখতে পাচ্ছি না। তো কাজেই যেখানে যে চ্যাপ্টার আমরা পড়ছি, সাথে সাথেই কিন্তু এই বইয়ে তোমাদের এই বইটাই কি আছে, সবগুলো ওয়ার্ডের পরপরই সেখানে লেখার কিছু পেজ দেওয়া আছে, এই পেজগুলো কমপ্লিট করতে হবে। তো লাস্ট ক্লাসে আমরা যেটা পড়িয়েছিলাম, ম্যাম কত পেজ অন করব? খুলনা দেওয়া যেটা সেটাই। আমরা এইটা পড়েছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে? এই পেজ, এটা একটু আমি এটা একটু শুনি কয়েকজনের কাছ থেকে, সবার কাছ থেকে শোনা সম্ভব না, কয়েকজনের কাছ থেকে শুনি। তো কে বলবেন প্রথমে? ম্যাম আমি বলি। হ্যাঁ প্লিজ, খনমে সোহাগী বেফারমাই। তুপ, অতস, দুক্তর, দাস, উত্তা, ইতিরি, সুত। আচ্ছা, কত ক্ষেত্রি সুদ অফারে। খনমে ডালিয়া বেফারমাই। থোব, থুপ, থুপ, অতস, দফতর, অতস, অথাস, অথাস, অতাশ, অথাস, অতাশ, অথাস, অথাস, দফতর, হস্ত, অতর, উতাক, ওথ, উত্তর, ওথ। অথ, একটু যেখানে আলিফ আসবে, যেমন তের পরে আলিফ আছে, এখানে একটু টানতে হবে, ওথক, ওথক, এইভাবে। ঠিক আছে? আচ্ছা, অথর, অথর, ক্ষেত্রী, সুদ। মোতশাক্কিরাম। অগাই আনিস। থব, থব, অতাশ, দপ্তর, দাস্ত, উথক, কেতরি, ক্ষেত্রী, সাত, সুদ, সাত, সুদ, সত, সুদ, সুত, ও সিন ওয়াওতে সুদ। আর আরেকটা জিনিস বাকি রয়েছে শুরুতে, সেটা হচ্ছে থুপ, থুপ, থুপ বলা হয়নি। তো এই পেজে কারো কোনো সমস্যা আছে? মুশকিলি হাস, মুশকিলি নিস। তাহলে আমরা নেক্সট পেজে, পরের পৃষ্ঠা, এখানে লিখতে বলা হয়েছিল। ঠিক আছে? আমি এই যে দেখাচ্ছি, এইখানে এর পরের যে পৃষ্ঠা, এখানে শূন্যস্থান আছে, তারপরে আরো দুটো পৃষ্ঠা দেওয়া আছে যেগুলো লিখতে হবে। বইয়ে লিখে লিখে, কেউ যদি চাও বইয়ে লিখতে পারো, কেউ চাইলে খাতায় লিখতে পারো, কিন্তু অবশ্যই এটা যেন লেখা হয়। তারপরে আমরা চলে যাব এইখানে
এই গুফতেগুটা আমরা দার্সেদ সেভুমের গুফতেগু পড়েছি। আমরা চলে যাচ্ছি এখানে পরের পৃষ্ঠা, এইখানে বলবো আমরা এই পৃষ্ঠাটা, পেজ নাম্বার চেহলো 5 সাফিয়ে চেহলো 5। প্রথমেই কিসের ছবি? এখানে ফুলের ছবি আছে, সবাই দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? জি। আচ্ছা, খুব হাঁসের ছবি আছে ম্যাম। শুরুতে হাঁসের ছবি আছে, রাইট। খুব, আমি একটু পড়ছি, তোমরা নিজেদেরকে সবাই মিউট রাখো, সবাই মিউট রাখো, আমি পড়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি 2 থেকে 3 বার করে রিপিট করব। প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ওরদাক। ওরদাক, ওরদাক। হ্যাঁ, কাফটা আমি তোমাদেরকে বলেছি অনেক শব্দের ক্ষেত্রে ইরানিরা যেটা করে, কাফ এন্ড হে একটু এটার মাঝামাঝি উচ্চারণটা, যেমন ওরদাক, ওরদাক, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, ওরদাক। তারপরে ওথক, ওথক, লাস্ট, হ্যাঁ, অনেকের ওই ওথক উচ্চারণটা একটু মিউট করবেন, আমরা বুঝতে পারছি না, আমি ম্যাম যেটা বলছি সেটা ফলো করতে পারছি না। একটু অন্যরা মিউট সবাই। খনমে সুফিয়া মিউট করেন, মিউট করেন, কারণ জি, করেছি মিস, হ্যাঁ করেছি। হ্যাঁ মিউট করেন, আমি একটু যাতে পারফেক্টলি আপনারা উচ্চারণগুলো শুনতে পান। যেমন লাস্ট পেজে যে ওতক পড়েছেন, এটার অনেকেরই সাউন্ডটা ফার্সি শোনায়নি, এটা বাংলা শোনা, বাংলা উচ্চারণ। হ্যাঁ, একটু খনমে সুফিয়া আপনি মিউট করেন, এটা অফ করেন এখন। মিউট করেন খনমে সুফিয়া, মিউট। জি, হ্যাঁ, মিউট করেন। মিউট করতে বলছি। তো তাহলে এইখানে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ওরদাক, ওরদাক। তারপরটা হচ্ছে ওরদাক, এরপরটা হচ্ছে ওথক, ওথক। উচ্চারণটা খেয়াল করেন, তে এর পরে আলিফ আছে, এই জন্য আমি ত বলেছি, ওতক, ওতক। তারপরেটা হচ্ছে গোল, গোল, গোল। তারপরে হচ্ছে অনেকে গুল বলে, নো, গুল, গুল না, এটা হচ্ছে গোল, গোল, ঠিক আছে। তারপরে হচ্ছে উথু, উথু, উথু মানে আয়রন, ঠিক আছে, উথু। তারপরে শব্দটা হচ্ছে রোজ, যেটা অলরেডি আমরা শিখেছি আজকে, রোজ, গোলে রোজ। এই গোলে রোজটার কালার হচ্ছে এখানে কেরমেস, কেরমেস বা সোর্খ, রোজে সোর্খ আমরা অন্যভাবে বলতে পারি। আচ্ছা, এরপরের যে শব্দটা সেটা হচ্ছে বোজ, 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 বোজ মানে কি? ছাগল। এরপরে হচ্ছে উরুফ, উরুফ, উরুফ মানে ইউরোপ। এরপরে শব্দটা হচ্ছে সথর, সথর, সথর মানে কি? হচ্ছে ক্যামেল, সতর মানে হচ্ছে উট, উট। তো এই শব্দগুলো তাহলে আমরা অনেক একসাথে ফুলের নাম শিখলাম, তারপরে কয়েকটা প্রাণীর নাম শিখলাম, রুমটা আবার শেখানো হলো। তো এর পরের পেজে দেখা যাচ্ছে এখানে শূন্যস্থান দেওয়া আছে। তো এটা ভালো করে পড়ার পর নেক্সট পেজে গিয়ে নিজেকে একটু টেস্ট করবেন যে আমি এই শূন্যস্থানগুলো পাচ্ছি কিনা বা বুঝতে পারছি কিনা, ঠিক আছে, এবং সেগুলো লিখতে হবে, পড়তে হবে। আর পরে আরেকটা পেজ কি পড়া দিয়ে দিব? সিন দিয়ে একটা আছে, সিন দিয়ে আমার মনে হয় খুব কঠিন হবে না, সিন দিয়ে দিব এটা। জি ম্যাম, হয়ে যাবে ম্যাম। বেফার মাইক। কয়জন হাত তুলেছে? কয়জন চাচ্ছে আমি নেক্সট পেজ পড়া দিই? দেখি কয়জন। ও মাত্র 2 জন ম্যাম। মাত্র 2 জন, তাহলে দেওয়া যাবে না। ম্যাম এটা খুব ইজি। না, 2 জন বলছে, কারণ 9 জন 8 জনের মধ্যে 2 জন বলছে, কাজে পড়া দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা যেগুলো দিয়েছি সেগুলোই একটু প্র্যাকটিস করি,
তাহলে এই যে ওর দাগ শিখেছি, ওর দাগ, আমি এখন সবার কাছ থেকে একটু একটু শুনবো। ওর দাগ প্রথমে খনমে ফতেমে প্লিজ, বাকিরা একটু খেয়াল করো এই শব্দগুলোর উচ্চারণ। ওরদাক, ওথক, গোল। হ্যাঁ, ওর দাগ তো ছবি দেখে বোঝা যাচ্ছে তো, তাই না? এখানে আমি অর্থ সব জায়গায় করছি না, যেহেতু পিকচার দেওয়া আছে। খুব গোল, উঁচু, রোজ, বোজ, উরুফু, উরুফ, 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 হ্যাঁ। তারপরে সতর, সথর, মুতশাক্কিরান, সতর, খুব। হেলি মামনুন। খনমে ডালিয়া বেফারমাই। আনমিউট করতে হবে, আনমিউট। হয়নি, আনমিউট হয়নি। এখন হয়েছে, সরি। ওর দাগ, ও, গোল, ও ও কি? উঠু, ওর দাগের পরে কি? ওর দাগের পরে উথক, ওথক, অথক, হুম, অথক, গোল, ওথু, রোজ, বুজ, ওরপ, বোজ, বোজ, বুজ, বোজ, বুজ, হুম, বুজ, ওর, সোথর, উরুফ, 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 তারপরে হচ্ছে উরুফ, সথর, সোথর, সোথর, খনমে সোহাগী, লেডিস ফার্স্ট, মহিলাদেরকে আগে বলছি। ওর দাগ, হুম, উত্তর, গোল, উঁচু, রোজ, বোজ, উরু, উরুফ, 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 উর্ধ, উরুফ, উর্ধ, উরুফ, উর্ধ, উরুফ, হুম, সূত্র, সতর, সতর। সূত্র, এখানে পেশ দিয়েছে দেখো, বা আরবিতে আমরা যেটাকে বলি পেশ, পেশ দিয়ে উচ্চারণগুলো সবগুলোর উপরেই পেশ আছে, ঠিক আছে? ওর দাগ, ওথক, একটা, গোল, উঠু, রোজ, বোজ, উরুফ, সতর। সব পেশ দিয়ে এখানে করা, হ্যাঁ, পেস্টটা সব সবগুলো। পেশ। হ্যাঁ, খনমে সুফিয়া, খনমে সুফিয়া আনমিউট করতে হবে নিজেকে। হুম, উর্দক, ওথক, গোল, উতক, রোজ, বুজ, উরক, উরুফ, শতক, উরুফ, উরুপ, উরুপ, শতক, সতর, এখানে শতক, পেশ আছে, এজন্য সতর। সতর, সব, হ্যাঁ, যখন উচ্চারণ করবো একটু মুখটা গোল হবে, সথর, সথর। সথর, হুম, সথর। অফারিন, মুতশাক্কিরান। অগাই আনিস বেফারমাই। ওর ওর দাগ, অথক, গোল, অথু, রোজ, বোজ, উরুফ, সতর, উরুপ, প, এটা পে, উরুপ, 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 অফারিন। উরুফ, হুম, সতর। সতর, মুতশাক্কিরান। খনমে Merci. খনমে মেহেক, তুমি বলতে পারবে? কেতাব দরি, তোমার বই আছে? ইয়েস ম্যাম, বই আছে, বলছি। আচ্ছা, বোজ, গোল, ওতক, তুমি নিচ থেকে শুরু করেছো? উপর না না, থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট থেকে শুরু করো। জি ম্যাম, শুরু করলো। আচ্ছা প্লিজ। ওরদক, ওর, ওর দাগ, দেখো দালের উপরে একটা জবর আছে, দাগ, ওরদক, দাগ, ওর দাগ। ওরদক, ওতক, ওতক, ও দেন গোল, গোল, অরূপা। এটা কিভাবে হবে ম্যাম? কোনটা? এই যে অরূপা, উরুফ, ইউরোপ, হ্যাঁ, উরুপ, ওরপ, উরুফ, ঠিক আছে, উরুপ, অরূপা, হ্যাঁ, রোজ, রোজ, রোজ,
হ্যাঁ, ওটা বুঝতে পারতেছি না ম্যাম। কোনটা? তোমার কি বই নেই? বই নেই তোমার? আছে তো, তাহলে কিন্তু আচ্ছা, গোলের পরে আছে উথু। উথু মানে স্ত্রী, আয়রন, ঠিক আছে? উথু। হ্যাঁ, ওটা বুঝলাম। আচ্ছা, ওই যে রোজ। উটটা বুঝতে পারলাম না। সথর। সথর। সুতোর, হ্যাঁ, সথর। সুতোর, সথর। রোজ। হুম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বল। متشكرة خانم سیدة مهک رضا. خب آقای مسلم الدین প্লিজ। আনমিউট করেন আগাই মুসলিম। উদ্যোগ, উত্তক, ওঠক। গোল, হুম। উথক, গোল, উথু, উঠু, রোজ। আচ্ছা আগাই মুসলিম জি। شما کدام گل دوست داری؟ کدام گل دوست داری؟ আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। شما کدام گل دوست داری؟ Sorry. বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা সবাই? সমকোদাম গোল দুস্তরি। কোন ফুল পছন্দ করেন? হ্যাঁ, কোন ফুল পছন্দ? ও, বেফারময়। ওই এখানে রোজ আসছে, এই জন্য জিজ্ঞেস করেছি। আচ্ছা। Man gole roz dost daram. অফারিন, এভাবে বলতে হবে আগাই মুসলিম। মান 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 গোলে সরক দুস্তারি। দুস্তরাম। দুস্তারাম। নিজের ক্ষেত্রে কাজে বলতে হবে দুস্তরাম। দুস্তারাম। মান গোলে, দুস্তারাম। এখানে রোজ আছে, এটা দিয়েই বলেন মান গোলে রোজ দুস্তরাম। মান গোলে রোজ দুস্তারাম। দুস্তরাম। আমি চাচ্ছি যে এগুলো যেগুলো যে পেজে আছে এগুলো আমরা একটু বেশি বেশি করে কাজে লাগাবো, পরিচিত। যাতে এগুলো প্র্যাকটিস করা হয়, ঠিক আছে? খুব। তারপরে রোজের পরে কি আছে? রোজের পরে বোজ। বোজ। এই শব্দটা ম্যাডাম একটু একটু আগে থেকে পরিচিত। লাবলাবা বুজ মানে কি খাসির মাংস। লাবলাবা বুজ এটা একটু পরিচিত ছিলাম আগের থেকে। বোজ ঠিক আছে, কিন্তু লাবলাবা ঠিক বুঝতেছি না। ফার্সিতে মাংস হচ্ছে লাবলাবা ওষুধের ভিতরে পাইছি, ওই যে ফার্মাকোপিয়ার ভিতরে পাইছি। ও আচ্ছা। লাবলাবা খাসির মাংস। আচ্ছা, খাসির মাংসের এক্সট্রাক্ট। ফার্সিতে বলে গোশত। গোশত, গোশত মানে গোশত। গোশত। ও হ্যাঁ, তাহলে গোশতে বোজ, গোশতে গভ, গোশতে 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 বুজ। গোশতে গভ। বাংলাদেশে যেটা বেশি খায় সেটা গোশতে হচ্ছে বুজ। গোশতে গভ খায়। গোশতে গভ বা গোশতে বোজ, ঠিক আছে? তাহলে বোজ, তারপরে কি হবে মুসলিম? বুজ, উরুফা, উরুফা, উরুফ, উচ্চারণটা ফ। উরুফা, হুম। উরুফা, তারপরে উরুফা, শতত, শত। শতত, মুতশাক্কিরা। আগাই জুবের শতত। বলতে পারবে? আচ্ছা। জি ম্যাম। উর্দ, উথক, বুল, গোল উথু, গোল গোল রোজ, গুল, উতু, রোজ, বুজ, বোজ, উরুফ, উরুফ, ফারিন, সুতুর। সতর। মুতশাক্কিরা। যেমন এখন উরুপ দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে যাই তাহলে কিভাবে বলবো? যেগুলো আমরা শিখেছি সেটা তার মধ্যে থেকে কেউ বলতে পারবে উরুপ দিয়ে? Khane man urupa ast. অফারিন, অফারিন। খনিমান নজদিকে উরুফ আছে। অফারিন। অথবা বলতে পারি খনেমান, খনেমান উর্ফ আস, হ্যাঁ, খনেমান উর্ফ মানদার উরুপ, উরুপ। উরুফ আছে। আচ্ছা, অথবা মানদার উরুপ
जिंदगी मिखोना जिंदगी मिखोना मंदर उरुफ जिंदगी मिकोना মানে কি খানমে সুফিয়া ইউরোপে জীবনযাপন করা হ্যাঁ এটা বুঝাই। হ্যাঁ এটা বলতে বলা জিন্দেগি মানে এটা তো জিন্দেগি সবাই জানেন এটা নট এ নিউ ওয়ার্ড আমাদের কাছে উর্দুতে আছে হিন্দিতে আছে জিন্দেগি করা মানে হচ্ছে জীবন যাপন করা বসবাস করা তাহলে মান দার উরুফ জিন্দেগি মিকোনা মান দার দনমন্দি জিন্দেগি মিকোনা মান দার বাংলাদেশ জিন্দেগি মিকোনা আমি বলতে পারি মান দার উত্তর জিন্দেগি মিকোনা ঠিক আছে তাহলে জীবন যাপন করা থাকা বসবাস করা এখন উরুফ এখন যদি অন্য কেউ এভাবে বলতে চান খোহারে মান দার উরুফ জিন্দেগি মিকোনা আমার বোন ইউরোপে থাকে আমার ভাই ইউরোপে থাকে আমার ছেলে ইউরোপে থাকে হয় না এভাবেও বলা যায় তো এইভাবে দেখা যাচ্ছে তোমরা চেষ্টা করবে তাহলে এই যে নতুন যে শব্দগুলো শিখলাম এই শব্দগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে দরকার হলে খাতায় নিজেদের জন্য লিখে ফেলবে আর কোনো কোশ্চেন থাকলে ইনশাআল্লাহ সেটা আমরা লিখে রাখবে সেটাও নেক্সট ক্লাসে জানাতে পারো গ্রুপে সে প্রশ্ন করতে পারো ঠিক আছে খুব বাচ্চা হওয়া আর কোনো প্রশ্ন কোনো কথা এই যে ইউরোপের এই কথাটা যে আমার বোন ইউরোপে থাকে এটা কি যেন বললেন বললাম যে এইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি যেমন না খোহারে কি যেন বলেন খোহারে আমি জিন্দেগি এটা মিকোনা শেখাইনি খহার বারোদার খহার বারোদার লিখে দিচ্ছি খহার মানে হচ্ছে বোন আর বারোদার মানে হচ্ছে ভাই খহার আর এটা হচ্ছে বারোদার হ্যাঁ ভাই বারোদার ব্রাদার তো ইংরেজির সাথে মিল আছে ফার্সিতে খহার জি ঠিক আছে আমরা অনেক সময় সম্বোধন করার জন্যও বলতে পারি যেমন বলতে পারি খহার ফতেমে খহার ডালিয়া বোন এইভাবে আচ্ছা ঠিক আছে আর আচ্ছা আর জি ঠিক তেমনি ভাবে ব্রাদারকে বারাদার মুসলিম বারোদার আনিস এইভাবে পরস্পরকে বলতে পারি তাহলে ম্যাডাম একটা প্রশ্ন প্লিজ আচ্ছা মাদার ব্রাদার এই দুইটা শব্দ কি ফার্সি থেকেই তো ইংলিশে আসছে মডিফাই হয়ে নাকি এটার অরিজিনটা আসলে ওই যে আমাদের ফার্সি ভাষাটা আসলে তো এটা ইন্দো ইউরোপীয় ভাষা এটা অরিজিনটা হচ্ছে ওই ইয়ে থেকে তো সেই জন্য দেখা যায় যে অনেক কমন ওয়ার্ড যেটা ইংরেজিতে আছে সেটা আবার ফার্সিতেও আছে ফার্সিতে আছে মানে একটু কিছু সিমিলারিটিস বিভিন্ন ভাষাগুলো তো ওই যে এগুলোর ইয়ে তো গ্রুপ বিভিন্ন যে ইয়ে থেকে এগুলো এসেছে অরিজিন তো সেগুলো দেখা যায় অরিজিন দেখা গেলে ফার্সি কি ইংলিশের আগে না ফার্সির ইতিহাস তো মনে হয় নাকি ইংরেজি তো আসলে ল্যাটিন থেকে এটার মূল ইয়েটা যারা ভাষা নিয়ে পড়াশোনা করেছেন তাদের এগুলো নিয়ে আইডিয়া আরো থাকবে যে এই অরিজিন গুলো কবে কোত্থেকে আসলে এগুলো তো অনেক বিবর্তনের মাধ্যমে অনেক চেঞ্জ অনেক ইয়ের মাধ্যমে আস্তে আস্তে এই বর্তমান রূপটাতে এসেছে তো যাই হোক এখন এগুলোর সাথে আমাদের মিল আছে যেমন পেদার মদার খহার বারোদার তাহলে এটা আমরা জানলাম সেই সাথে জানলাম যে দোক্তার পেসার তাই না এগুলোও শেখা হয়েছে তো আমার মনে হয় আজ এ পর্যন্তই থাক আজ আর কারো কোনো প্রশ্ন আছে কিনা পার্সি নিয়ে ছোট্ট আমার একটা কথা ছিল যেমন ধরুন মানে তাদের প্লুরাল যখন হয়ে যায় তাদেরটা ফার্সি কি হবে আমি এখনই এগুলোতে যেতে চাচ্ছি না একটু আরো সময় নিব কারণ হচ্ছে গিয়ে ইটস টু আর্লি আমরা গ্রামাটিক্যাল এই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনেই আসবে এগুলো চলে আসবে আর কারো কোনো প্রশ্ন ম্যাম আগের রেকর্ডটা যেভাবে ইউটিউবে দিছিলেন এই আজকের রেকর্ডটা এইভাবে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করব নেক্সট ইয়ার আগেই আমি এটা দিয়ে দেওয়ার জন্য দিগে মানে কি দিগে মানে হচ্ছে দিগ্যার আমরা ফার্সিতে দিগে মানে হচ্ছে এলস আর কিছু দিগে
देखिए सॉलिनिस्ट Violinist. अच्छा बच्चों खास्ताना बशीर সালামত বশির। খাস্তেনা সোদাম খাস্তেনা খাস্তে সোদাম আমি অয় আনিস আমি বলেছি খাস্তানা বশির ডোন্ট গেট ও। টায়ার্ড তাহলে আপনি বলবেন এখানে কি সালামত বসে সালামাত সালামত বশির সালামত বশির সালামাত বশির সালামত বসে তো ঠিক আছে ম্যাম খাস্তা বশির। হ্যাঁ ম্যাম খাস্তা ম্যাম বশির। খেলি ম্যাম ওই মামনুন ফ্রাইডে ক্লাস মোৎসাক্কেরাম খুশ আমাদের খেলি ম্যাম মামনুন ফ্রাইডে আমাদের- ক্লাস বিষয়ে হ্যাঁ প্লিজ এই মামনুন মোৎসাক্কেরাম from সোহাগী অগয় আনিস شما سوالی داشتید ম্যাম ওই আগামী শুক্রবারের ক্লাস বিষয়ে একটা রিকোয়েস্ট করেছিলাম অগয় আনিস চাচ্ছিলেন শুক্রবারে যেন ক্লাসটা যদি না করে চেঞ্জ করা যায় কিনা এখন বাকিরা যদি আমাকে জানাও যে আসলে কয়জন এটা চাচ্ছে তাহলে আমি ওই যে সেটা ভোটাভুটি করে দেন ডিসাইড করবো আর কি। তো সেই জন্য শুক্রবার সকালে না করে অন্য কোনো দিন করা সকালের যায় টাইমটা আনিস সাহেব আপনি কি সকালের টাইমটা চেঞ্জ করতে চাচ্ছেন? ম্যাম সেটা কি একদিনের জন্য নাকি সব সময়ের জন্য সেটা একদিনের জন্য আমি শুক্রবার একটু ট্রাভেল করব নাই একজনের সমস্যা হ্যাঁ তো সোহাগী যেমন জানিয়েছে কোনো সমস্যা নাই এখন বাকিরাও যদি জানায় তবে আসলে অন্য কোনো দিন হলে আমারও একটু বুঝতে হবে আমারও অনেক সময় আসলে ক্লাসের টাইম অনেক ক্লাস থাকে তো আমিও একটু ডিফিকাল্ট টু ম্যানেজ ফর মি তো এটা কোনো দিন হলে কোনো সমস্যা নাই সেই জন্য বলছি অন্য কোনো দিন হলে পরের দিন শনিবারেও করা যায় ম্যাম আমি শুক্রবার রাতে ফিরবো আসলে শনিবার আমি একেবারে মানে আচ্ছা আচ্ছা ফিল আপ আমার শনিবার দিনে পারা যাবে না তাও আবার অফিস থাকে প্রাইভেট অফিস তাও শনিবার আমার নিজের বিভিন্ন ক্লাস আছে এগুলো সেজন্য আমি শনিবারে একেবারেই পারবো না আমার ফুল একেবারে ইয়ে শনিবার সম্ভব না রবিবার তো আমাদের ক্লাস আছে নিজস্ব ক্লাসই আছে তো কাজে আমার কাছে মনে হয় ফ্রাইডের ক্লাসটা থাক আমি এটা রেকর্ড করব ইনশাআল্লাহ রেকর্ড করে এটা আমি দিয়ে দিব তাহলে আশা করি অসুবিধা হবে না এই ক্লাসটা ভালো হয় হ্যাঁ এটাই থাক ইনশাআল্লাহ খুব আমরা ইয়ে না হলে আমরা চেঞ্জ না করি কারণ আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট ম্যানেজ করা টাইমটা তো ঠিক আছে খেলি মোৎসাক্কেরাম আজ হামেগি সময় হামিনজ এখানে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজের সময় খোদা হাফেজ খাস্তে না বসে বাচ্চারা উমিদে দিদার নেক্সট ক্লাসে দেখা হবে ঠিক আছে খোদা হাফেজ খোদা হাফেজ। খোদা হাফেজ খোদা হাফেজ খোদা হাফেজ